এই যেন মেঘনা চাইতেই বৃষ্টি, হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি। বিএনপির কর্মসূচির আগেই হঠাৎ এই পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদী বাঁচাতে এবং ন্যায্য পানির হিস্সা আদায়ের দাবিতে বিএনপির উদ্যোগে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনার গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আওয়ামী লীগ যেটা ১৭ বছরও করতে পারেনি সেটা বিএনপির ৪৮ ঘন্টার এক আলটিমেটামের মাধ্যমেই সম্ভব হয়েছে। বেড়ে গেছে হঠাৎই তিস্তার পানি, কিন্তু এই পানি বাড়াতে আবার আশঙ্কাও করা হচ্ছে। জানা যায় লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিস্তার পানির স্তর ক্রমাগত বাড়তে থাকে, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে। সঙ্গে উদ্বেগও সৃষ্টি হয়েছে তিস্তা পাড়ের কৃষকদের মাঝে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সমাপনী বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ৫ জেলার ১১টি স্থানে সমাবেশ, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এই কর্মসূচি শুধু পানি বন্টনের দাবি নয়, তিস্তা বাঁচানোর বৃহৎ আন্দোলনে রূপ নিয়েছে। স্থানীয়রা সরকারের প্রতি প্রকল্প বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন। এদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তা পাড়ের কৃষকদের মাঝে চিন্তার ভাঁজ শুরু হয়েছে। কারণ জেগে ওঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ এলাকার চরগুলোও ডুবে যাচ্ছে। কৃষকরা মনে করছেন তিস্তার পানি নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছে ঠিক তখনই ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল, কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়েনি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।